হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা সরকারের বন দপ্তরের ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নিয়োগের জন্য অপেক্ষা করে আছো, আমাদেরকে ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, দাদা এটার নোটিফিকেশান বের হয়ে গেছে এমন একটা শুনেছি, বা অনেকে যারা জানো সঠিক তথ্য যে দাদা এটা তো বের হয়নি, কবে নাগাদ বের হবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান এবং এই ফরেস্টার ফরেস্ট গার্ডের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে যোগ্যতা, এইজ, সিলেকশন প্রসেস, সিলেবাস সব কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ইন ডেপথ আমরা জানাতে চেষ্টা করব, যাতে করে তোমরা যারা বন দপ্তরের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য অপেক্ষা করে আছো বা প্রস্তুতি নিচ্ছ, তোমরা আরও বেটার প্রিপারেশান নিতে পারো। এর মধ্যে ত্রিপুরা বিধানসভার অ্যাসেম্বলি তোমরা জানো 13 মার্চ থেকে 25 মার্চ এই অধিবেশনে ফরেস্টার ফরেস্ট গার্ড নিয়ে কিছু একটা সুরাহা হতে যাচ্ছে, এটা আমরা আশাবাদী। চলো আমরা ভিডিওতে তোমাদেরকে ইন ডিটেলস মাননীয় মন্ত্রীও কী বলেছেন, দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, সেটাও তোমাদেরকে ইন ডিটেলস আমরা জানাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি এলডিসি, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা পুলিশ কনস্টেবল যেটা খুব শীঘ্রই বের হচ্ছে, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। দেখে নাও 9612998930, এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের লেভেলে আমরা বেস্ট নোটস করে দিয়েছি। চলো, এই যে ফরেস্টার ফরেস্ট গার্ড যেটা বিধানসভায় ক্যাবিনেটে যে স্যাংশন হয়েছে, পোস্টটা ক্রিয়েশন হয়েছে 22/2/2025 এবং ফরেস্ট গার্ড 2024 সেপ্টেম্বর মাসে এটা ক্রিয়েশন হয়ে রয়েছে। প্রায় 1 থেকে 1.5 বছর হতে যাচ্ছে, এটা নিয়োগের নোটিফিকেশান বের হচ্ছে না। এর মধ্যে দিয়েই, এই ডিউরেশনের মধ্যে দিয়েই মাননীয় দপ্তরের মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা তিনবার স্টেটমেন্ট দিয়েছেন প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে, যে শীঘ্রই নিয়োগ হবে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড, খুব শীঘ্রই। তার মানে এই যে 8 থেকে 10 মাস হয়ে গেল, খুব শীঘ্রই দিনটা কি আসলো না? এই ডিউরেশনের মাঝখান দিয়ে 4 থেকে 5 মাস হয়ে গেছে, ত্রিপুরা বন দপ্তরের ফরেস্ট গার্ডেরও কিন্তু প্রমোশন হয়ে গেছে ভালো একটা কোয়ান্টিটিতে, মেবি 100+ ফরেস্ট গার্ডের প্রমোশন হয়ে গেছে, ফরেস্ট গার্ডের পোস্টও খালি রয়েছে। মাননীয় অনিমেষ দেববর্মা দপ্তরের মন্ত্রী তিনবার স্টেটমেন্ট দিয়েছেন, বাট তারপরেও কেন নোটিফিকেশান জারি হচ্ছে না? অনেক বড় কিন্তু একটা কোশ্চেন মার্ক। বেকার মহল যারা ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওরা হাহাকার করে রয়েছে, যেটা স্বাভাবিক। তবে যেটুকু আমরা আইডিয়া করতে পারছি, যেটুকু আমরা গেস করতে পারছি, এই যে বাজেট অধিবেশনে, বিধানসভার বাজেট অধিবেশন 13 তারিখ থেকে 25 মার্চ, এই দিনগুলোর মধ্যে যে কোনো একটি দিন ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ড নিয়ে মাননীয় দপ্তরের মন্ত্রী বিধানসভার অধিবেশনে সেটা নিয়ে কিছু একটা স্টেটমেন্ট দেবেন। যারা বেকার মহল রয়েছে, ফরেস্টার ফরেস্ট গার্ডের জন্য অপেক্ষা করে আছে, চাকরি প্রত্যাশী, ওদের উদ্দেশ্যে ওরা যে অপেক্ষা করে আছে, কিছু একটা মাননীয় দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা ওদেরকে আশ্বস্ত করবেন বা জানাবেন সঠিক যে কবে ফরেস্ট গার্ড এবং ফরেস্ট গার্ড নিয়োগ হচ্ছে, এটা আমরা আশাবাদী। যাই হোক, বিধানসভার ডিউরেশনে যখনই কিছু একটা উঠে আসবে, আশা করি তোমরাও জানবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, আমরাও তোমাদেরকে জানাবো। তবে আমরা যেটুকু আশাবাদী বা যেটুকু আমরা খবর পাচ্ছি, উইথিন 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের নোটিফিকেশান জারি হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে। এখন তোমরা যারা প্রিপারেশান করছো, তোমরা যারা জানো যে এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট,
এডুকেশন কোয়ালিফিকেশান, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী কী রয়েছে, তোমরা তো নিশ্চয়ই প্রিপারেশন করছো। আর যারা জানো না তোমরা অবশ্যই জেনে নাও, এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেবো যে নিউ রিক্রুটমেন্ট রুল, মানে নিউ বলতে প্রেজেন্ট রিক্রুটমেন্ট রুল অনুসারে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। চলো আমরা এক এক করে সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। চলো প্রথমে আমরা জানবো যে ফরেস্ট গার্ড, যেখানে 26/9/2024 ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়েছিল 166খানা পোস্ট, যদিও 194খানা পোস্টও মাননীয় মন্ত্রী বলছেন নিয়োগ করবে, হয়তো বা পোস্ট ইনক্রিজ করবে, কেন পোস্ট অনেকটা খালি রয়েছে। ঠিক আছে, যাই হোক 167 তো মিনিমাম বের হচ্ছেই, এর থেকে বেশিও ভ্যাকেন্সি থাকতে পারে নোটিফিকেশানে। 26/9/2024 পোস্টগুলো ক্রিয়েশন হয়েছে, 1.5 বছরের উপরে হতে যাচ্ছে। আচ্ছা, সেটার কোয়ালিফিকেশান কি? যারা ফরেস্ট গার্ডের জন্য আবেদন করবে ভাবছো, সেটা শুধুমাত্র 10th পাস, মনে রাখবে শুধুমাত্র 10th পাস যোগ্যতা হলেই তোমরা আবেদন করতে পারবে। সঙ্গে এইজ 18 থেকে 40 বছর হতে হবে জেনারেল, তবে SC STরা আরও 5 বছর, মানে 45 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদের কী থাকছে জেনে নাও। সিলেকশন প্রসেস PST, PET, রিটেন এবং পার্সোনাল ইন্টারভিউ। PSTর মধ্যে মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এটার মধ্যে তোমাদেরকে দেখে নাও কী কী তোমাদের ক্রাইটেরিয়া লাগছে। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের মধ্যে হাইট তোমাদের লাগছে 152 সেন্টিমিটার হাইট মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য লাগছে 145 সেন্টিমিটার। নর্মাল বুকের মাপ 79 এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে মেলদের জন্য। ঠিক আছে, এবং এটা হলো যারা SC ক্যাটাগরি থেকে, শিডিউল ট্রাইব ST ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের জন্য। আর যারা জেনারেল এবং SC ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের জন্য, মেলদের জন্য 163 সেন্টিমিটার হাইট, ফিমেলদের জন্য 150 সেন্টিমিটার হাইট, বুকের মাপ সেম 79 এবং 5। ঠিক আছে, এটা হলো PST। আবারও বলছি, যারা জেনারেল এবং SC ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের হাইট লাগবে 163 সেন্টিমিটার, ফিমেলদের লাগবে 150 সেন্টিমিটার। মেলদের বুকের মাপ 79 সেন্টিমিটার নর্মাল, যেটাকে ফুলাতে হবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর যারা ST ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের মেলদের জন্য লাগবে 152 সেন্টিমিটার হাইট, ফিমেলদের জন্য লাগবে 145 সেন্টিমিটার হাইট, বুকের মাপ সেম 79 আর 05 ফুলাতে হবে। ঠিক আছে, এটা হলো PST। তারপরে তোমাদের থাকবে PET, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী থাকছে দেখো। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা 25 কিলোমিটার ওয়াকিং মানে হাঁটতে হবে, এখানে শুধু হাঁটারই টেস্ট হয়। 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে মেলদের জন্য, এবং ফিমেলদের জন্য 16 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে। বুঝতে পারছো, এটাই তোমাদের শুধু PST হয়ে থাকে, একটাই PST হয়, বুঝতে পারছো। তারপর হবে রিটেন এক্সাম। সবচেয়ে বড় কথা হলো হাইট চেস্ট যাদের রয়েছে ওরা তো টিকবেই, হাঁটা তো ম্যাক্সিমাম তো, মানে যারা একটু হাঁটা চলাফেরা করে ঘরের মধ্যে ওরা হাঁটা তো বাদ পড়বে না, বুঝতে পারছো। সবচেয়ে বেশি বাদ হবে, মানে এক্সাম ক্লিয়ার করতে পারে না ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। আমরা দেখেছি যেটা 2017 এর আগের যে ইন্টারভিউগুলো হয়েছে সেখানে দেখেছি যে রিটার্ন এক্সামটা একটু টাফ হয়। কেন? ক্যান্ডিডেট হিউজ পরিমাণে অ্যাপ্লাই করে, কেন বয়স 18 থেকে 40 বছর পর্যন্ত হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, তো PST এবং PETর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকে আউট করা যায় না। সুতরাং রিটার্ন এক্সামটা একটু টাফ হয়, যাতে করে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরকে রিটার্ন এক্সামের মাধ্যমে ছাঁটাই করা যায়, মানে আউট করা যায়। ঠিক আছে, সুতরাং রিটার্ন এক্সামটা একটু তোমাদের টাফ হয়, যেখানে তোমাদের ফরেস্ট গার্ডের সিলেবাসে থাকতে জেনারেল নলেজ, যেখানে স্ট্যাটিক্যাল পার্ট জেনারেল নলেজ, ত্রিপুরার GK ভালো করে দেখবে, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভালো করে দেখবে, ইংলিশ থাকে এবং ম্যাথমেটিক্স থাকে ফরেস্ট গার্ডের মধ্যে। তবে সিলেবাসটা আমরা 100% কনফার্ম না, সঙ্গে আরও কিছু অ্যাড হতে পারে, এগুলো তো থাকবেই, সঙ্গে কিছু অ্যাড হতে পারে। সেই কারণেই আমাদের থেকে যারা নোট নিয়েছো তোমরা জানো যে তোমাদেরকে আমরা বলেছিলাম যে এই নোটগুলো তোমাদেরকে আমরা দিয়েছি, এবং বলেছি জব রিলেটেড যে একটা পার্ট, ওই পার্টটা আমরা কনফার্ম না ফরেস্ট গার্ডে থাকবে কি থাকবে না, সেম ফরেস্টারও। এটা যদি থাকে ওটা পরবর্তী সময়ে তোমরা আমাদের থেকে নেবে,
এটা তোমাদেরকে এখন আমরা দেইনি, এই পোর্শনগুলো তোমাদেরকে আমরা এখন দিয়েছিলাম। তোমরা জানো যখন অফিসিয়াল নোটিফিকেশান বের হবে তখনই আমরা 100% সিলেবাস কনফার্ম হব, এবং এগুলো তো থাকবেই, মাস্ট, এগুলো তো থাকবেই। বাকি আর কিছু অ্যাড হবে কি না সেইগুলো, যদি অ্যাড হয় আমাদের থেকে যারা নিয়েছো বাকি অ্যাড পোর্শনটা আবার নিতে হবে, আর যদি কিছু অ্যাড না হয় তাহলে তো এইগুলোই তোমাদের সিলেবাসে থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স পরবর্তী সময়ের আপডেটটা তোমরা নিয়ে নেবে, এতটুকুই, ঠিক আছে। এই ছিল ফরেস্ট গার্ড। যারা ফরেস্ট গার্ডের জন্য অপেক্ষা করে আছো, শুধুমাত্র কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, তোমরা এই দিশায় এইভাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করো। আমরা আশাবাদী 1 থেকে 2 মাসের মধ্যে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান পাচ্ছ, তোমরা দেখবে। চলো নেক্সট হলো ফরেস্ট গার্ড। যারা ফরেস্ট গার্ডের জন্য অপেক্ষা করে আছো, ফরেস্টার তো বললাম, ফরেস্টারের 104টা শূন্যপদ মন্ত্রিসভায় ক্রিয়েশন হয়েছে 22/2/2025-এ, যেখানে কোয়ালিফিকেশান শুধুমাত্র 12 পাস, শুধুমাত্র 12 পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এজ লিমিট 18 থেকে 40, সেম 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। সিলেকশন প্রসেস সেম পিএসটি পিইটি এবং রিটেন এবং ইন্টারভিউ। পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, যেটা হাইট চেস্ট সেম থাকছে, সেম ফরেস্ট গার্ডের মতন সেম থাকছে। পিইটি যেটা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটাও সেম থাকছে, যেটা হাঁটা সেটাও সেম থাকছে এস ফরেস্ট গার্ডের মতন। কিন্তু রিটেন এক্সামের সিলেবাসটা একটু ব্যতিক্রমী রয়েছে, থাকাটাই স্বাভাবিক, এটা 12 পাস যোগ্যতার। দেখো এখানে তোমাদের জেনারেল নলেজ থাকছে, যেখানে হিস্টোরি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। হিস্টোরি, জিওগ্রাফি যেখানে স্ট্যাটিক্যাল পার্ট ত্রিপুরার পার্ট পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল পড়বে। যারা ফরেস্ট গার্ডের জন্য এই পার্টটা পড়ছো, ফরেস্টারের জন্য সেম পার্টই থাকবে, এক্সট্রা কিছু না, ওই পার্টটা পড়লেই দুটোটা এক্সাম কভার হবে। এনভায়রনমেন্টাল সায়েন্স থাকবে, যেখানে ইকোলজি, ফরেস্ট্রি, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, কনজারভেশন এগুলো থাকবে। সঙ্গে লজিক্যাল রিজনিং এবং ম্যাথমেটিক্স এই পোর্শনগুলো থাকবে। বাকি আরও সঙ্গে কিছু থাকবে কি না নোটিফিকেশান বের হলেই এটা আমরা 100% কনফার্ম হবো, তবে এই পার্টগুলো তো থাকবেই, ঠিক আছে। সিলেবাস নিয়ে আমাদের 100% আমরা কনফার্ম না, এই কারণেই এই বছর আমরা যেটুকু জানতে পারছি সিলেবাসে কিছু চেঞ্জেস আসতে পারে। তবে এই যে পোর্শনগুলো এগুলো 100% তোমরা থাকবে, এগুলো ধরে তোমরা এখন থেকে প্রিপারেশান কিন্তু করো। যারা আগে থেকে প্রিপারেশান শুরু করে দিয়েছো ওয়েল অ্যান্ড গুড, যারা করোনি এখন থেকে এই সিলেবাসগুলো ধরে তোমরা প্রিপারেশান করো। বাকি যদি কিছু পোর্শন অ্যাড হয়, নোটিফিকেশান বের হওয়ার পরে যে সময় পাবে ওইগুলো তোমরা আরামসে কভার করতে পারবে, বাট এগুলো তোমরা কিন্তু এখন থেকেই কভার করে রাখো, নাহলে নোটিফিকেশান জারি হবে, 1.5 বছর ধরে ওয়েটিং রয়েছে, নোটিফিকেশানের পরে কিন্তু এটা এমন একটা সময় পাবে না, লিখিত পরীক্ষাটা হয়ে যাবে, বুঝতে পারছো। চলো এই ছিল তোমাদের এটার এলিজিবিলিটি, আশা করি তোমরা বুঝতে পারছো, সেই দিশায় তোমরা প্রিপারেশান করবে। তবে এই ক্যাবিনেটের দিকে আমাদেরও নজর থাকছে, তোমরাও নজর রাখো কি উঠে আসে, সেটার উপরে বেস করেই আমরা ফুল কনফার্ম হতে পারবো যাহা নোটিফিকেশান 1 থেকে 2 মাসের মধ্যে বের হওয়ার সম্ভাবনা রয়েছে কি নাই। যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে অবশ্যই আমরা কর্মবার্তা অনলাইন সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবো। আর তোমাদেরকে জানিয়ে দিই আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। অনেক কিছু এমন হয়ে যায় যেগুলো ইউটিউবে ভিডিও বানিয়ে দেওয়ার সময় থাকে না বা মিস হয়ে যায়, কেন আমিও বিজি শিডিউলের মধ্যে থাকি। সুতরাং টেলিগ্রামে কিন্তু আমরা কনফার্ম সবগুলো ইনফরমেশান আমরা প্রোভাইড করে থাকি, সুতরাং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে তোমরা মাস্ট বি জয়েন করবে। আপকামিং অল এক্সামের যেগুলো বললাম, ফরেস্ট গার্ড থেকে শুরু করে ওয়ার্ড সেক্রেটারি, জেল পুলিশ, হাইকোর্ট, টিপিএসসি, রেলওয়ে, এসএসসি, অ্যাসেম্বলি, জিআরবিটি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। আবারও আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটগুলো বেস্ট করে দিয়েছি, যেটা গত 7 বছর ধরে আমরা তোমাদেরকে করে দিয়ে আসছি। বর্তমানে দাঁড়িয়ে আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে, একমাত্র আমাদের হার্ডওয়ার্ক এবং তোমরা আমাদের উপরে বিলিভ রেখেছো বলেই এটা সম্ভব হয়েছে। চলো নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।